الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وقال تبارك وتعالى وإنك لعلى خلق عظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إنما بعثت لأتمم صالح الأخلاق رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিন کرام মহান রবের শাহিদারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যারা আমাদেরকে এক সপ্তাহ পরে আবার তার ঘরে সুস্থ রেখে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। মহৎ চরিত্র নিয়ে আমরা কথা বলবো। চরিত্র এমন একটা গুণ যা দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না। এটার কোনো কালার নাই, এটার বাহ্যিক কোনো অস্তিত্ব নাই যা দিয়ে আমরা বলতে পারি যে এই লোকটার চরিত্র ভালো অথবা ভালো না। আমরা বেঁচে আছি অক্সিজেন ব্যবহার করে। অক্সিজেনের কালার কেমন দেখছেন? কেউ ধরা ছোঁয়ার মধ্যে আছে আপনাদের? কিন্তু অক্সিজেন নিয়ে তো বেঁচে আছি। যখন শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে চলছে বোঝা যায় অক্সিজেন আমাদের ভেতরে ফাংশন করছে, কাজ করছে, তাই তো? কিন্তু তাকে দেখা যায় না, ধরা ছোঁয়ার বাইরে সম্পূর্ণ। চরিত্র হলো মানুষের ভেতরে জমে থাকা এমন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য দিয়ে একটা মানুষের জীবনটা ভালো চলে, এটার নাম চরিত্র। চরিত্রের সংজ্ঞা দিয়েছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই। আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র কি বলেছেন? হাইআতুন সাবিতাতুন ফিন নাফসি তাসদুরু আনহাল আফআলু বিসাহুলাতিন ওয়া ইউসরান দুনা তাকাল্লুফিন। উত্তম চরিত্র হলো মানুষের হৃদয়ে, মানুষের মনের ভেতরে বদ্ধমূল এমন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে মানুষের কর্মকাণ্ডগুলো খুব সুন্দরভাবে সংগঠিত হয়। মানুষকে যদি দেখা যায় যে সে সমাজের সুন্দরভাবে ভালো ভালো কাজগুলো করতেছে, তাহলে বোঝা যাবে তার নৈতিক চরিত্র ভালো। আর যদি তাকে দিয়ে কাজগুলো ভালো না হয়, সে ধনী হলেও বলতে হবে তার চরিত্র ভালো না, আলেম হলেও বলতে হবে তার চরিত্র ভালো না, শিক্ষক হলেও বলতে হবে তার চরিত্র ভালো না। একটা মানুষের জীবনের সমস্ত কর্মকাণ্ড ভালো কি মন্দ তা নির্ভর করে চরিত্রের উপর।
যার চরিত্র ভালো, তার পুরো কর্মকাণ্ড ভালো, সমাজের জন্য সে আশীর্বাদ। যার চরিত্র ভালো না, তার সমস্ত কর্মকাণ্ড খারাপ, সে সমাজের জন্য অভিশাপ। সে যদি বাবা হয় তাহলে সন্তানের জন্য অভিশাপ, যদি স্ত্রী হয় স্বামীর জন্য অভিশাপ, স্বামী হলে স্ত্রীর জন্য অভিশাপ, ভাই হলে ভাইয়ের জন্য অভিশাপ। সমস্যা কোনো জায়গায় না, সমস্যা একটা জায়গায়, সেটা হলো চরিত্র। শিক্ষা দীক্ষার সমস্যার কারণে পৃথিবীতে অন্যায়, অবিচার, জুলুম, হানাহানি, মারামারি হয় না। এটা শিক্ষার অভাবে না, সম্পদের অভাবে না, টাকা পয়সার অভাবে না। এগুলোর শুধুই সমস্যা কোন জায়গায়? চরিত্র। চরিত্র না থাকলে পিতা তার পিতৃত্ব হারায়, নিজের কন্যাকে নিজে ধর্ষণ করে। নাউজুবিল্লাহ বলেন। শুনেছেন না আপনারা? পত্রিকায় খবর শুনেছেন? সমস্যা কোথায়? উনি সত্যিই তো বাপ, আসলেই বাপ না বাপ নামার কলঙ্ক? সমস্যা কোথায়? চরিত্রটা। তাহলে চরিত্র না থাকলে পিতা তার পিতৃত্ব হারায়, মা তার মাতৃত্ব হারায়। মা পরকীয়ায় পড়ে তার সন্তানকে নিজের হাতে হত্যা করেছে, এরকম ঘটনা এই বাংলাদেশে একটা না। স্ত্রী তার স্ত্রীত্ব হারায় তার স্বামীকে হত্যা করে পরকীয়ার কারণে, স্বামী তার স্বামিত্ব হারায়, ভাই তার ভ্রাতৃত্ব হারায়, বন্ধু তার বন্ধুত্ব হারায়, বন্ধু আপন করে নিয়েই তাকে গিয়ে আবার স্বার্থের জন্য হত্যা করে। শিক্ষক তার শিক্ষকতা হারায়, ছাত্র তার ছাত্রত্ব হারায়, নেতা তার নেতৃত্ব হারায়, কর্মীরা তাদের আনুগত্য হারায়। একটা দেশ, একটা জাতি তাদের অস্তিত্ব হারায় শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, জনতা ক্ষমতার অভাবে নয়, একটা জিনিসের অভাবে। সেইটা কি? এই জন্য আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সুনানে আবি দাউদের হাদিস, আমি শুরুতে পড়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আমাকে কেবল পাঠানো হয়েছে উন্নত চরিত্রের পরিপূর্ণতা সাধন করার জন্য। ভালো চরিত্রকে পরিপূর্ণতা দিতে আমাকে পাঠানো হয়েছে, ভালো চরিত্রের পরিপূর্ণতা দিতে। কারণ একজন শিক্ষিত মানুষের যদি শিক্ষা থাকে, চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষক গজব। আরবি ভাষার এক কবি বলেছেন, লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহ মা লাম ইউতাওয়াজ রাব্বুহু বিতাজিল খালাকি। শোনো, এই কথা তোমরা মনে করো না যে তোমাদের সন্তানরা শিক্ষিত হবে আর জাতির কল্যাণ সাধন করবে, শুধু শিক্ষাই জাতির কল্যাণ সাধন করবে, এটা মনে করিও না, যতক্ষণ পর্যন্ত শিক্ষিত মানুষগুলোকে চরিত্রের মুকুট পরিধান না করানো হবে। কবির কথা। আলী রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত কবিও বটে। উনি তার দীর্ঘ একটা কবিতায় বলেছেন, আকবিল আলান নাফসি ওয়াস্তাকমিল ফাদাইলাহা ফাআনতা বিন নাফসি লা বিল জিসমি ইনসান। আত্মার দিকে ছুটে চলো, এগিয়ে চলো মনের দিকে। চরিত্র থাকে কোথায়? ভেতরে ভেতরে। দেহটাকে এত সাজাইতে চেও না, বাড়িটাকে এত সুন্দর করে সাজাইতে চেও না, বরং নিজের মনের দিকে অভিমুখী হও এবং মনের সৎ গুণাবলী, উন্নত নৈতিক চরিত্র, মোরালস ভ্যালুস গুলো যা আছে, মোরাল ভ্যালুস গুলোকে তুমি পরিপূর্ণতা সাধন করো। কারণ তুমি দেহ দিয়া মানুষ না, আত্মা দিয়া মানুষ, মন দিয়া মানুষ। আমরা কি দিয়ে মানুষ? না দেহ দিয়া, না না না। আল্লাহ তো কোরআনে বলেছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযিনা কাফারু। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ প্রাণী হলো ওই লোকগুলা যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ কাফেরদেরকে বলেছে নিকৃষ্ট চতুষ্পদ প্রাণী, নিকৃষ্ট বিচরণশীল প্রাণী বলেছেন। তো এই কাফেরেরা কি মানুষ না? কি বলেন? আল্লাহ বলছেন কি? নিকৃষ্টতম, পৃথিবীর সবচেয়ে খারাপ বিচরণশীল প্রাণীর নাম হলো কাফের। তার মানে আপনার সূরা 3 পড়েন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি,
আমি এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে, আকৃতি দিয়ে, দৈহিক কাঠামো দিয়ে আমি মানুষকে বানিয়েছি। আলহামদুলিল্লাহ, মানুষের চেয়ে সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ পৃথিবীতে আর কোন সৃষ্টি বানান নাই। বলছেন কে? সুম্মা রাদাদনাহু আসফালা, এরপরে এই মানুষকে আমি নিচে নিচে, এরপরেও নিচে, একেবারে জঘন্য খারাপ বানিয়েছি। তার মানে আকৃতিতে সবচেয়ে ভালো কারা? মানুষ। আর নৈতিকতায় সবচেয়ে খারাপ কারা? বুঝতেছেন কথা? বলছেন কে? আল্লাহ বলছেন আকৃতিতে সবচেয়ে সুন্দর কি? মানুষ। আর নৈতিকতায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যদি সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় তাহলে আল্লাহকে বলতে পারেন না ও হায়নার চেয়েও খারাপ? বলতে পারেন তো? তাই বলেছেন। সুতরাং মনে রাখবেন, শিক্ষার অভাবে মানুষ নষ্ট হয়নি, টাকার অভাবে মানুষ নষ্ট হয়নি, মানুষ নষ্ট হয়েছে তাদের স্বভাবের অভাবে। এজন্য একটি মানুষকে মানুষ করার জন্য সর্বপ্রথম তার দেহমুখী হওয়া উচিত না মনমুখী? মনমুখী, দিলমুখী, তার নৈতিক চরিত্রের মুখী হওয়া দরকার। আমাদের সমস্যা আমরা কি দেখতে পাচ্ছি এখন বলেন তো? শিক্ষিত লোকরা অপরাধ বেশি করে না অশিক্ষিতরা? তাহলে শিক্ষাই মেরুদণ্ড জাতির হলো কোথায়? দেখেন বড় বড় খুনগুলো কারা ঘটাইছে দেশের? বলেন তো। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে ওনারা সব রিক্সা চালক নাকি কুলে মোটি মজদুর? কারা? সরকারের একেবারে রাষ্ট্রের সবচেয়ে নিরাপত্তার আস্থাশীল বাহিনীর বড় বড় পদের লোকরা না? তো শিক্ষিত না অশিক্ষিত এরা? সমস্যা কোথায়, শিক্ষার না চরিত্রের? আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করছে কারা? চট্টগ্রামের ওই কন্টেইনারের লেবারেরা না। পিলখানার হত্যাযজ্ঞ ঘটিয়েছে কারা? নারায়ণগঞ্জের 7 মার্ডার করছে কারা? আচ্ছা, বড় বড় হত্যাকাণ্ড। আচ্ছা, এই দেশের টাকা পয়সা চুরি করে তা কারা? সমস্যা কোথায়? এই জন্য আল্লাহ এই পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য যখন নবীকে পাঠিয়েছেন তখন শুধু শিক্ষা নিয়ে পাঠান নাই, বরং বলেছেন আমি আপনাকে এমন চরিত্র দিয়েছি যেই চরিত্রের উন্নততার সীমা খুঁজে মানুষ পাবে না। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, ও মুসলিম, তোমার শিক্ষা দীক্ষা কম থাকুক কিন্তু নৈতিকতা থাকবে অনেক বেশি, কারণ আমি নবীকে সীমাহীন উন্নত চরিত্র দিয়েছি। আর উন্নত চরিত্রের কারণেই মানুষ তার কাছে চলে আসছে। বলেন তো, নবী যখন নবী হয়ে এসেছেন তখন তার মক্কায় ক্ষমতা খুব বেশি, টাকা পয়সা তার অনেক বেশি, সমাজের এলিট পার্সন অথবা বড় বড় প্রভাবশালীরা সব তার পক্ষে। তার মানে তাহলে তার আছে কি? ক্ষমতা নাই, জনতা নাই, অর্থবিত্ত নাই, লোকটার ছিল কি? উত্তম চরিত্র। সেই চরিত্রের বলেই তার শিক্ষার দিকে মানুষ চলে এসেছে। আমরা যদি আমাদের চরিত্র হারাই তাহলে আমাদের শিক্ষাকেও জাতি ছুঁড়ে ফেলবে। আমি প্রথম আমাকে দিয়েই শুরু করি। আগের যুগের আলেম ওলামা আর আমরা নৈতিক চরিত্রে একরকম না। আমি তো আগেও বলেছি, নির্লজ্জের মতো বলতে হয়। আমরা মাদ্রাসাগুলোতেও অপকর্ম শুনি না? বেধড়ক পিটানো একটা নিষ্পাপ বাচ্চা, 6, 7, 8, 10 বছরের বাচ্চাকে পশুর চেয়েও নৃশংস পিটান আমরা মাদ্রাসায় শুনি তো। সমস্যা কোথায়? আগের কোরআনে আছে, বরং আগের চেয়ে বর্তমান সময় আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের হাফেজরা আরো বেশি পুরস্কৃত হয়, কিন্তু তারপরেও তো অপরাধগুলো দেখতেছি নাকি দেখি না? সমস্যা কোথায়? জ্ঞানের না নৈতিকতা? এটা ঘটনা বলি। এক বাবা একদিন তার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যায়। মাদ্রাসায় ছোট বাচ্চা, আমাদের হেফজখানায় ছোট ছোট বাচ্চারা না,
তো পথিমধ্যে এই বাচ্চা বাবার সাথে যাচ্ছে, দেখছে এক কসাই একটা ছাগল নিয়ে যায়। ও কসাই বোঝে না আর কি, ছাগলটা যাইতে চায় না, ছাগলটারে টানে রশি দিয়া ও খামি দিচ্ছে, ভ্যা ভ্যা করছে। তো ছেলেটা জিজ্ঞাসা করছে, বাবা এই ছাগলটা এরকম ম্যা ম্যা করছে কেন? বলছি এই ছাগলটাকে কসাই এখন জবাই করার জন্য নিয়ে যায়। ও বুঝতে পারছে যে ওরে জবাই করবে, এই জন্য কান্নাকাটি করছে। বলছে বাবা আমি মনে করছিলাম ওরে মনে হয় মাদ্রাসায় নিয়ে যেতেছে। বুঝেন নাই মনে হয়? আমি মনে করছি কি মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। তো এই গল্প এই বাচ্চার আর এই বাবার যদিও স্বাভাবিক, কিন্তু সর্বপ্রথম আমাকে দিয়েই, আলেমদের দিয়েই শুরু করছি। আমাদের হাতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি কষার চাইতেও অনিরাপদ হয়, তাহলে বুঝতে হবে আমাদের শিক্ষা দীক্ষা বাকি আছে, কিন্তু নৈতিক চরিত্র নাই। হচ্ছে তো আমরা জঘন্য খারাপ অবস্থায় আছি, জাতিগতভাবে আমাদের পতন হয়েছে। গোটা পৃথিবীতে আমাদের হাল দশা এরকম হওয়ার পিছনে কারণ আমরা আমাদের উন্নত চরিত্র সেটাকে হারিয়ে ফেলেছি। মানুষের চরিত্র থাকলে চারটা মৌলিক ফায়দা। কয়টা? সংক্ষিপ্ত কথা বলবো যেহেতু সময় কম। এক নম্বরে, উন্নত আমলের চেয়ে উন্নত চরিত্র দিয়ে আল্লাহর বেশি প্রিয় হওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ রোজা হজ যাকাত দিয়ে যত আল্লাহর প্রিয় হওয়া যায়, উন্নত চরিত্র দিয়ে তার চেয়ে অনেক অনেক বেশি প্রিয় হওয়া যায়। দুই, আমল আখলাক দিয়ে, নফল ওয়াজিব সুন্নাহ দিয়ে বিশ্বনবীর যতটা কিয়ামতের দিন কাছাকাছি হওয়া যাবে, উন্নত চরিত্র দিয়ে তার চেয়ে অনেক অনেক বেশি কাছাকাছি থাকা যাবে। তার মানে নবীর ঘনিষ্ঠ হওয়া যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে, নবীর। তিন, উন্নত চরিত্র দিয়ে একজন মানুষ চূড়ান্ত ইমানদার হবে, পূর্ণাঙ্গ ইমানদার হবে। কারণ নামাজ রোজা দীর্ঘ লম্বা পাগড়ি আর বেশি বেশি সিজদা দিয়েই কাউকে চূড়ান্ত পূর্ণাঙ্গ ইমানদার বলা যাবে না। তার উন্নত নৈতিক চরিত্রের কারণেই একটা মানুষ পূর্ণাঙ্গ ইমানদার হবে। চার নাম্বার, সব আমলের মধ্যে মিজানের পাল্লায় বেশি ওজন হবে উন্নত চরিত্রের। সবাই বলি আলহামদুলিল্লাহ। কয়টা? এবারে আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, কয়েকটা শুনেন। হযরতে আবু সা'লাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইহাকির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাহ আহাসিনুকুম আখলাকা। শোনো, আমি নবীর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছের। দুইটা, আমি নবী সবচেয়ে যাকে বেশি ভালোবাসি, আর কিয়ামতের দিন যেই লোকটা আমার সবচেয়ে কাছে থাকবে, আহাসিনুকুম আখলাকা, সেই লোক হলো যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রবান হবে, সবচেয়ে বেশি নামাজি। কি হবে? নবীজি বলছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয়, কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে কাছের ঘনিষ্ঠ হবে যাদের চরিত্র সবচেয়ে বেশি ভালো। ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাসাওয়িকুম আখলাকান। আর কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে অপ্রিয়, ঘৃণিত, আর আমার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করবে যাদের চরিত্র খারাপ। কি খারাপ? আগেই বলেছি, চরিত্র বলতে বোঝায় মানুষের ভেতরের ওই নৈতিক গুণাবলী যার উপরে ভিত্তি করে একটি মানুষের জীবনের কর্ম স্বাভাবিকভাবে সংগঠিত হয়। যাদের জীবনের কর্ম অস্বাভাবিক, বুঝতে হবে তাদের চরিত্রের সমস্যা। কিসের সমস্যা? কলা খায় না, গাঁজা খায়, মানুষ খুন করে, নিজের স্ত্রী আছে তারপরে পাঁচটার কাছে দৌড়ায়, আছে না?
এটা অস্বাভাবিক না স্বাভাবিক? অস্বাভাবিক কাজ যদি কারো জীবনে দেখতে পান তাহলে মনে করবেন আসলে ওনার ব্যাধি হলো একটা, তা হলো নৈতিক চরিত্রের পতন। তাহলে নবীজি এই হাদিসে বললেন তার সবচেয়ে কাছের এবং প্রিয় হবে কারা? চরিত্রবানরা। 2 নম্বর হাদিস শুনেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকান। মুস্তাদরাকে হাকিমের ভেতরে এই হাদিস। নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা সবচেয়ে বেশি চরিত্রবান। কার কাছে? আগের হাদিসে শুনলাম কার কাছে? নবীর কাছে। আগের হাদিস শুনলাম নবীর কাছে প্রিয়, এই হাদিসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারা? চরিত্রবান। 3 عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطفهم بأهله। সূরা তিরমিজির হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিশ্চয়ই এই পৃথিবীতে সবচেয়ে পরিপূর্ণ ঈমানের অধিকারী ওই মানুষগুলো যাদের চরিত্র সবচেয়ে সুন্দর এবং ফ্যামিলির লোকদের সাথে যাদের আচরণ ভালো। যারা ফ্যামিলির লোকদের সাথে কোমল আচরণ করতে জানে, যাদের চরিত্র সবচেয়ে সুন্দর, ওই মানুষগুলো সবচেয়ে বেশি ভালো ঈমানদার। তাহলে ঈমান পূর্ণতার জন্য নামাজ বেশি, রোজা হজ যাকাত নাকি চরিত্র? 4 নাম্বার। 4 নাম্বারে বলেছি কিয়ামতের দিন কোন আমলের ওজন বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদি। সূরা আবি দাউদ তিরমিজির হাদিস। নবীজি বলছেন কিয়ামতের দিন ঈমানদারের আমল নামায় সবচেয়ে ভারী, সবচেয়ে ওয়েটফুল আমল হবে উত্তম চরিত্র। এখন আগেই বলেছি চরিত্র এমন গুণাগুণ যা দেখা ছোঁয়া ধরা যায় না, কিন্তু আছে কি আছে না সেটা বোঝা যায় তার প্রভাব দিয়া। যেমন অক্সিজেন পাচ্ছি কি পাচ্ছি না তা বোঝা যায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দিয়া। তো কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওজন হবে উত্তম চরিত্রের। প্রশ্ন করতে পারেন তো চরিত্র দেখাই যায় না, এটার ওজন হবে কি? আরে ভাই, বাতাসেরও তো ওজন আছে, চাপ আছে না বাতাসে? দেখেন তো চোখে নাকি? অক্সিজেনের কি কেজি কেজি হিসাব করে না? আছে তো। যেটা দেখা যায় না তার ওয়েট যদি পৃথিবীর মানুষের কাছে থাকে তাহলে আল্লাহর কাছে আছে নাকি নাই? আল্লাহ দেখে রেখেছেন আমাদের নৈতিক চরিত্র, আমাদের ভেতরের মানুষটা কত সুন্দর। এক কবির একটা কবিতা শোনাই, জামালুল ওয়াজহি মা'a কুবহিন নুফুসি কাকিনদিলিন আলা কবরিল মাজুসি। এক কবি বলেছেন একটা মানুষের ভেতরটা খুবই নোংরা কিন্তু বাহিরটা খুবই সুন্দর। চেহারা ঝকঝকে চকচকে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী সুন্দর, কিন্তু ভেতরটা খুব খারাপ। ওই মানুষটার উদাহরণ হলো মূর্তি পূজারীর কবরের উপরে টানানো ঝাড়বাতির মতো। মূর্তি পূজারীর কবরের মধ্যে আলো না অন্ধকার? কিন্তু উপরে কি? খুত্তাসার মাজারও বানায়া দেখেন না, আলোক সজ্জা দিয়ে রাখে না এদেশে? তো মূর্তি পূজারীর কবরের ভেতর অন্ধকার কিন্তু উপরে জ্বলে ঝাড়বাতি। যাদের নৈতিক চরিত্র হারিয়ে গেছে কিন্তু চেহারা অনেক সুন্দর, জামাই হিসেবে যে দেখে সেই পছন্দ করে, মনে করতে হবে এর উদাহরণ মূর্তি পূজারীর কবরের উপরে ঝাড়বাতি জ্বালানোর মতো। সুতরাং আমরা আমাদেরকে আসলে আমাদের বাহ্যিক দিক থেকে বিশ্লেষণ করতে পারি না, আমাদেরকে ভেতর দিয়ে বিশ্লেষণ করতে হবে যে আমরা মানুষ নাকি পশু। কোনটা? কারণ মানুষের চরিত্র তাকে পশুত্ব থেকে আলাদা করবে। পশুরও অনেক জ্ঞান আছে আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন বিভিন্ন জায়গায়
ডগ স্কোয়াড নিয়ে যায় গোপন কোনো অস্ত্র শস্ত্র মাইন পোতা বোমা আছে কিনা এটা খোঁজার জন্য কি নিয়ে যায়? খুঁজটা নিয়ে যায় না? যাই তো। তাহলে বোঝা যায় যে কুকুরকেও আল্লাহ এমন ঘ্রাণ শক্তি দিয়েছে, ও বলে দিতে পারে এখানে মাইন পোতা আছে। আছে তো একটা জায়গায় জ্ঞান, নাকি নাই? আছে। পৃথিবীর বিভিন্ন মৌমাছিকে আল্লাহ যেই পরিমাণে জ্ঞান বুদ্ধি দিয়েছেন সেই পরিমাণ জ্ঞান বুদ্ধি আমাদের আছে। সে যুগ যুগ ধরে কোন মাপে বাসা তৈরি করে, কিভাবে মধু সংগ্রহ করে, কত চমৎকার করে তার জীবনটাকে চালায়, এই এত গুণ তো সব মানুষের। কত প্রাণীকে আল্লাহ কত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন, তারপরেও তো সে পশু না মানুষ? আমি একবার পত্রিকায় একটা কার্টুন দেখলাম, ছবি বানাইছে। ছবিটা হইল বাঘ আর বাঘনি, স্বামী স্ত্রী আর তাদের একটা বাচ্চা, এটার কয়েকটা ধাপের ছবি দিয়েছে। ছবিতে হয়েছে কি যে বাচ্চা নিয়ে বাঘ আর স্বামী স্ত্রী দুজনে বাচ্চা নিয়ে আছে, বাচ্চা খেলা করতেছে। বাঘ তো ছোটবেলায়ও তো ওর নখর আছে। ওই ছোট বাচ্চাটা গিয়ে বাবার নাকের উপরে আঁচড় দিছে। আঁচড় দিলে পরে নাক আহত হয়ে রক্ত ঝরতেছে। এখন বাবা বাঘটা খুব খেপেছে, এখন বাচ্চায় দুরাচার করছে। তো স্বামীর স্ত্রীর ঘরে ছেলে যদি বাবার সাথে দুরাচার করে তাহলে বাপ কিছু না পারলে বউরে আর কি, বুঝেন নাই? তোর কারণে বাচ্চা এরকম হয়েছে বলে তো নাকি, স্বামীর একটু ক্ষমতা বেশি, চাপায়া দেয় না সব। তো বাঘ কোনোভাবে চাপায়া দিয়েছে, অপরাধটা কার উপরে? স্ত্রীর উপরে চাপায়া দিয়েছে। স্ত্রী এটা সহ্য করতে না পেরে যে তুই বাবার সাথে বেয়াদবি করলি, বাচ্চাটার উপরে এত আঘাত করছে, বাচ্চাটা মরে গেছে। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে এবার স্বামী স্ত্রী দুজনেই কান্না শুরু করেছে। এটা ছবি ধাপে ধাপে দিয়ে কার্টুন করে ওনারা একটা শিক্ষার জন্য এটা দিছে, যে দুইটা কান্না করতেছে উপরের দিকে মুখ তুলে। এবারে দুজনের আফসোস, বাবা আফসোস করে আমার না হয় একটু রক্ত ঝরছিল, আমি অভিযোগ দিলাম কাউর মায়ের কাছে। মা আফসোস করে অভিযোগ দিল, তার তো মেরে ফেলা উচিত ছিল না। তো বুঝাইতে চাচ্ছেন এই যে পৃথিবীর প্রাণীর মধ্যেও কিছু না কিছু নৈতিক গুণাগুণ আছে, অনুভূতি আছে। কিন্তু মানুষ তো এমনও হয়েছে, আমরা কয়েক মাস আগে দেখেছিলাম জমির মামলা নিয়ে মা আর বাবা দুজনে মিলে ৮ম শ্রেণীর মেয়েটাকে রড দিয়ে মেরুদণ্ডে প্রথম আঘাত পিটিয়ে হত্যা করে ২৬ জনের বিরুদ্ধে মামলা দিয়েছিল। সেই মামলার পরে তাদের অনুভূতিও নাই যে আমরা আমাদের বাচ্চা হত্যা করলাম। তাহলে বোঝা যায় মানুষ যখন নৈতিকতা হারায় তখন সে পশুর পর্যায়েও থাকে না। সুতরাং মানুষকে পশুর থেকে আলাদা করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা শিক্ষা নয় বরং চরিত্র। এজন্য যেই মানুষকে দেখা যাবে সে বাঘ সিংহ হায়নার চেয়েও হিংস্র, যদিও সে হোক না দাম্ভিক কোনো ক্ষমতাধর মানুষ, টাকাওয়ালা মানুষ, বলতে হবে আসলে সে মানুষ না, পশুর চেয়েও। যদি দেখা যায় সে প্রতারক, শিয়ালের চেয়েও ধূর্ত প্রতারক, যাকে তাকে শুধু প্রতারণা করেই বেড়াচ্ছে, যতই বড় শিক্ষিত হোক বুঝতে হবে সে মানুষ না, মানুষ না। দেখা যায় যদি গাধার চেয়েও পানিকে নষ্ট করে, পরিবেশকে নষ্ট করে, গাধা যেমন পানিকে নষ্ট করে তার চেয়েও বেশি, বুঝতে হবে এই লোক যতই শিক্ষিত হোক গাধার চেয়েও খারাপ। আমরা আমাদের চরিত্র নিয়ে কতটা ভাববো? আমরা মুসলিম জাতি যদি আখিরাতের নাজাত চাই, আল্লাহর প্রিয় হতে চাই, নবীর প্রিয় হতে চাই, তাহলে আমাদের আমলের চেয়ে চরিত্রের চিন্তা থাকবে অনেক বেশি। যে চরিত্র আমাদেরকে ধৈর্যশীল বানাবে, সহনশীল বানাবে, উদার বানাবে, ক্ষমাশীল বানাবে, পরোপকারী বানাবে, অন্যের কষ্টে দৌড়ে চলে যাব। নবীজি বলছেন আদ-দীনু আন-নাসিহা, ধর্ম তো হলো অন্যের কল্যাণ কামনা। যে লোকের মধ্যে উন্নত চরিত্র নাই সে অন্যের কল্যাণ কামনা করবে, বরং অন্যকে কেমন করে ধ্বংস করে নিজের স্বার্থ সিদ্ধি করবে, এটাই তো চিন্তা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিক,
আল্লাহ কিন্তু অত্যন্ত কোমল, আল্লাহর চরিত্রে কঠোরতা নাই। যেই মানুষ খুন করতে পিস্তল দিয়ে, আমরা যেটা দেখলাম, পিস্তল দিয়ে মানুষকে হত্যা করে যখন তার গায়ে রক্ত ছিটে আসতো তখন ওনার ভিন্ন রকম ফিল হতো। নাউজুবিল্লাহ বলেন। এই যে আমরা র্যাবের প্রধানরে শুনলাম, মানুষকে হত্যা করে রক্ত যখন ছিটে আসতো তখন ভিন্ন রকম আনন্দ ফিল হতো। হ্যাঁ, বলছে আয়েশা, আল্লাহ বড়ই কোমল, ইউহিব্বুর রিফকা, আল্লাহ কোমলতা পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউতি বির-রিফকি মা লা ইউতি বিল-উনফ। আয়েশা, মনে রাখবা, আল্লাহ পাক কোমলতার জন্য, নম্রতার জন্য আল্লাহ পৃথিবীতে এত কিছু দেন যা কঠোরতার জন্য দেন। তার মানে এক ইহুদি এসে নবীকে সালাম দিয়ে বলছে, আসলে বদদুয়া, আসসালামু আলাইকুম। আসসালামু না বলে বলছে কি আসসালামু আলাইকুম। আসসালাম মানে শান্তি আসুক আপনার উপরে, আর আসসালাম মানে মরণ আসুক আপনার উপরে। দুটি একই রকম তো, আমাদের দেশের মানুষ বলে না। তো এই ইহুদি ওরা তো প্রতারক, পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক জাতি কারা? ওই কথা ও যখন বলছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এটা বুঝে ফেলেছেন। নবী বলছেন ওয়া আলাইকুম, তোমার উপরেও, কিন্তু ওয়ালাইকুম আসসালাম, তোমাদের উপরেও মরণ আসুক। এই মরণ কথাটা নবীজি বলেন নাই। আম্মা জান আয়েশা সাথে সাথেই বলছেন আসসালামু আলাইকুম ওয়া লানাতুল্লাহি ওয়া গদাবুহু, তোর মরণ হোক, তোদের উপরে আল্লাহর লানত গজব আসুক। আম্মা জান আয়েশা বুঝছেন যে বিশ্ব নবী আসলে বিষয়টা টের পান নাই। আসলে নবী টের পাইছেন না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেননি যে নবীকে এরকম বদদোয়া করছে। নবী মনে হয় টের পান নাই। নবী যে বলছেন, আয়েশা, আমি কিন্তু ওর কথা শুরুতে বুঝতে পেরেছি, আমি শুধু বলে দিয়েছি ওয়া আলাইকুম, তোমাদেরও হোক, তোমাদেরও। আমি নবীকে ইন্নামা বুইসতু রাহমাতান লাম উবআস লাআনান, পৃথিবীর কোন মানুষকে অভিশাপ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাননি। ইন্নামা বুইসতু রাহমাতান, আমাকে পাঠানো হয়েছে দয়াশীল করে। আয়েশা, ইন্নাল্লাহা ইউতি বির-রিফকি মা লা ইউতি বিল-উনফ। জুলুম, নির্যাতন, হত্যা, যজ্ঞ, কঠোরতা, আইন প্রয়োগ করে যদি কেউ সমাজকে ভালো করতে চায় তা হবে না, বরং একটি সমাজকে ভালো করা যাবে উন্নত নৈতিক চরিত্র দিয়া। আয়েশা, আল্লাহ কোমলতার কারণে যা দেয়, কঠোরতার কারণে তা দেন না। সুতরাং আমাদের ভাবা উচিত, আমাদের দুনিয়া আখিরাত উভয়টাকে সুন্দর করার জন্য আমাদের যত টাকা পয়সা, অর্থবিত্ত, জনতা, ক্ষমতা যা থাকা দরকার তার চেয়ে বেশি থাকা দরকার চরিত্র। মানুষ জানিয়ে পৃথিবীতে অহংকার করে তা টাকা পয়সা, জনতা, ক্ষমতা, রূপ, সৌন্দর্য, বিদ্যা, বুদ্ধি, এগুলো নিয়ে মানুষ অহংকার করে না পৃথিবীতে। আর পৃথিবীর সব ফেতনার কারণও এগুলো। পৃথিবীর বড় ভয়াবহ ফেতনার কারণও একটা মেয়ের অনেক বেশি রূপ, সেটা হয়েছে নায়িকা। লক্ষ লক্ষ পুরুষের চরিত্র ধ্বংস করার জন্য ও একাই যথেষ্ট। হ্যাঁ, একটা মানুষের বিশাল ক্ষমতা, লক্ষ লক্ষ মানুষ হত্যার জন্য একাই যথেষ্ট। ব্যাপক সম্পদ, পুরো দুনিয়াকে ধ্বংস করার জন্য একাই যথেষ্ট। আমাদের হাতে যে এই মোবাইল ফোনটা, এটা তৈরি করে দিয়েছে যারা অনেক বেশি টাকার মালিক, তাই তো? পৃথিবীর সবচেয়ে বেশি ধনী এই প্রযুক্তির মালিক যারা, 2-3 জন, তারা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করার জন্য একটা নীরব অস্ত্র তৈরি করে হাতে দিয়েছেন না? অস্ত্র দিয়ে যদি হত্যা করা হয় তাহলে গোটা দুনিয়া ফুঁসে উঠবে, কিন্তু চরিত্র হননের মাধ্যমে যদি ধ্বংস করা হয় তাহলে কেউ ফুঁসে উঠবে না। ব্যবস্থা করে দিয়েছে টাকার মালিকরা। সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে এত জুলুম মুশরিকরা করতেছে, উদউ আলাল মুশরিকিন, আপনি একটু মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন না। বলছে, না না, আমি বদদোয়া করতে পারি না, কারণ ইন্নামা বুইসতু রাহমাতান, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি এটা পারি না। নবীজি বলেছেন,
হুররিমা আলান নারে কুল্লু হাজ্জিনিন লাজ্জিনিন সাহলিন করিবুম মিনান নাস। ও মানুষেরা, মনে রাখবা, জাহান্নামের আগুনের উপরে ওই মানুষগুলোকে খাওয়া হারাম, যেই মানুষগুলো হাজ্জিনুন, সরল সহজ কোমলমতি মানুষ, লাইয়িনুন, যাদের কথাবার্তা ভাষা খুব কোমল, কর্কশ ভাষা বলে না, সালুন, যাদের আচরণ খুব ভালো, সব মানুষ তার কাছে আসতে পারে। 4, কারিবুম মিনান নাস, তারা জনপ্রিয় মানুষ, তারা মানুষের কাছে চলে যায়, মানুষও তাদের কাছে চলে আসে। এগুলো সব চরিত্র। নবীজি 4টা কথা বলছেন। যে মানুষগুলো সহজ সরল কোমলমতি, যে মানুষগুলোর ভাষা কোমল কর্কশ না, যে মানুষগুলো সাহলুন সদালাপি, যে মানুষগুলো জনপ্রিয়, মানুষের খুব কাছে চলে যায়, মানুষও তাদের কাছে আসতে পারে, এই লোকগুলোর উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আপনারা একটা হাদিস শুনে থাকবেন, এই হাদিসটা সহিহ বুখারীর, আগে শুনেছেন অনেকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক ব্যক্তি কোনো একদিন রাস্তা দিয়ে চলছিলেন, লোকটা বড় পিপাসার্ত, ইস্তাদ্দা আলাইহিল আতশু, প্রচন্ড পিপাসার্ত, ফাওয়াজাদা বি'রান ফানাজালা ফিহা, একটা কূপ পেলেন, লোকটা কূপে নামলেন, ফাশারিবা সুম্মা খারাজা, পানি পান করলেন, কূপ থেকে লোকটা বেরিয়ে আসলেন। বুখারীর হাদিস। উঠেই দেখলেন ফাইদা কালবুন ইয়ালহাসু ইয়াকুলুস সারা মিনাল আতশি, কূপ থেকে উঠেই দেখে একটা কুকুর প্রচন্ড পিপাসায় মাটি চাটতেছে। এত পিপাসা, কুকুর কেন? না খেয়ে মানুষ মারা যায়, এরকম মানুষের অভাব পৃথিবীতে? খাদ্যের অভাবে প্রতি বছর কোটি কোটি মানুষ খাদ্যের অভাবে মরে। তো মাটি চাটতেছে কুকুরটা। তখন লোকটা মনে মনে বললেন, লাকাদ বালাগা হাদাল কালবা মিনাল আতশি মিসলুল্লাযী কানা বালাগা মিন্নি, এই কুকুরটারও তো ওই পরিমাণেই পিপাসা লেগেছে যেই পরিমাণে পিপাসা আমার লেগেছিল। আমাদের অনুভূতি আছে তো, শুনেন না, এই লোকটা মুসলিম না, কিন্তু অমুসলিম। আমরা কি আমাদের চরিত্র দিয়ে ভাবতে শিখেছি যে আমি ওনাকে যেই কথাটা বললাম, ওই কথাটা অন্য লোক যদি আমাকে বলতো, তাহলে আমার বুকে কোন বিষাক্ত তীরের আঘাত লাগতো? অনুভূতিটা কি আমাদের আছে? আহা, আমি ওই লোকটাকে বঞ্চিত করলাম, পিটাইলাম, মারলাম, খুন করলাম, হত্যা করলাম নিরপরাধ মানুষটিকে। ওই মানুষটার কতটুকু কষ্ট হয়েছে তা যেই মুসলিম বুঝতে জানে না, তিনি মুসলিম নন, তিনি মুসলিম নন। লোকটা বুঝতে পেরেছে কি, যে আমার যেমন পিপাসা লেগেছিল এই কুকুরটারও তেমনই পিপাসা লেগেছে। তার মানে উনি মানুষ না, আর একটা পশুকেও বুঝতে শুরু করেছেন। ভেতরটা তার জেগে উঠেছে, অনুভূতি জেগে উঠেছে। লোকটা তখন কুয়ার মধ্যে নামলেন, মুজায় করে, চামড়ার মুজা তো, মুজা বোঝাই করে পানি উঠিয়ে ফাসাকাল কালবা, কুকুরটাকে পান করাইলেন। ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু, আল্লাহ পাক এই লোকটার কাজের জন্য নিজেই কৃতজ্ঞতা স্বীকার করে ক্ষমা করে দিয়েছেন। কুকুরটা কার সৃষ্টি? সৃষ্টির মধ্যে খুব নাপাক প্রাণী একটা, বিনা প্রয়োজনে এটাকে লালন পালন করাও যাবে না ফ্যামিলিতে, তাহলে প্রতিদিন সওয়াব কাটা যাবে। আনন্দ করে কেউ যদি পালে, পাহারার জন্য, শিকারের জন্য পালা যাবে। তো সেই রকম একটা কুকুর, সহিহ বুখারীর হাদিস, সন্দেহ করবার নাই যে ফাশাকারাল্লাহু লাহু, ওই যে লোকটা কুকুরটাকে পানি পান করলেন, আল্লাহ এই লোকটার প্রতি কৃতজ্ঞতা পোষণ করলেন। ফাগফারা লাহু, আল্লাহ তাকে মাফ করে দিলেন। আহা, কত মানুষ না আমাদের দেশেও আজকের জীবিকার তাগিদে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কাছে হাত পাচ্ছেন, বাড়ি ঘর নাই, পানি পড়ছে বর্ষায়, কোন রকম 2টা টিনের ছাপড়া দিয়ে বসে আছেন। এরকম মানুষ আছে নাকি নাই? সব সরকারের মাথায় তুলে দিয়েছি, ওনারা সব খায়,
জনতারে কিচ্ছু দেয় না। ইসলাম কি সব সরকারের মাথায় দিয়েছে না মুসলিম ব্যক্তিদের মাথায়ও দিয়েছে? আমাদের চরিত্র কোথায়? তখন সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইন্না লানা ফিল বাহাইমি লা আজরান, পৃথিবীর এই সব জন্তু জানোয়ারের উপকার করলেও কি সওয়াব হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি যাতি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেকটি জীবন্ত প্রাণীর উপকার করলে আল্লাহ সওয়াব দান করেন। ওই জামানার মানুষ তো ভাবতেন শুধু মানুষ, মুসলমান নিয়ে না, মানুষ নিয়ে না, পশুকে নিয়েও ভাবতেন। মুয়াজ্জিন সাহেব যাচ্ছেন, সবাই জুমার দিনে কম বেশি হাতে বের করে রাখেন, দান করুন। আর একখানা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। শুনতেছেন? কার কাছে? আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আনফাউহুম লিন-নাস, যেই মানুষগুলো অন্য মানুষের উপকার বেশি করে। কি করে? আরে আমাদের সমাজ তো কে কার ক্ষতি করবে এটা নিয়েই বসে আছে। আমাদের চরিত্র কি, আমাদের স্বভাব কি আজকের পুরো জাতি জুড়ে? কে কাকে হেনস্থা করবে, অপদস্থ করবে, ছোট করবে, এসব নিয়েই তো একজন আরেকজনের কাছে গিয়ে বসে। নামাজ শেষ, নামাজ পড়ে গিয়ে আর একটা লোকরে নিয়ে বসছি, ওনার সাথে কথাবার্তা হচ্ছে। আমি আমার অভিজ্ঞতায়, আমার এক উস্তাদ বলতেন, বন্ধুকে কম কম করে ভালোবাসিও হতে পারে সে শত্রু হবে, শত্রুকে কম কম করে ঘৃণা করিও হতে পারে সে বন্ধু হবে। পৃথিবীতে সবচেয়ে বন্ধুরাই বেশি ক্ষতি করতে পারে। যদি দেখতে পান যে আপনার কাছে এসে কেউ অন্যের গীবাত শিকায়াত করতেছে, তাহলে মনে রাখবেন যে 2 দিন পরে স্বার্থে বাজলে এই লোক আপনার দুর্নাম গিয়া তাকে বলবে। আমি তার জ্বলন্ত সাক্ষী। শুধু বারবার এসে অন্যের দোষ বলে, কদিন পরে দেখি আমারটাই বলতেছে। সুতরাং এটা করা আর শোনা দুইটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা, যারা মুসলমানের দোষ লুকিয়ে রাখবে আল্লাহ কিয়ামতের দিন তাদের দোষ লুকিয়ে রাখবেন। আমরা সবচেয়ে বেশি আরাম পাই কিসে? অন্যের দোষ লুকানে নেতে না বলতে। হ্যাঁ, আমি খুব অবাক হয়েছি। দেখেন, বর্তমান বাংলাদেশে রাজনীতিতে একটা ব্যাড প্র্যাকটিস হলো শুধুমাত্র বাজে কি আছে ওইগুলোর প্রচার, আর মিডিয়াও তাই করে। জেনা বেবিচারি হারাম, কবিরা গুনাহ। কিন্তু জেনার কোন ছবি অথবা নগ্ন কোন ছবি, এটাকে মানুষের মধ্যে প্রচার করা জঘন্য কবিরা গুনাহ। বুঝেন নাই মনে হয়? কেউ জেনা করেছে, ইসলাম তার বিচারের ব্যবস্থা করেছে, তার বিচার হবে বিবাহিত হলে মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে 100 দৌড়া। কিন্তু সেই জেনা ব্যভিচারের কোন ছবি যদি পাওয়া যায়, ভিডিও যদি পাওয়া যায়, তাহলে ওইটাকে কোথাও প্রকাশ করা যাবে না। এইটা প্রকাশ করলে জঘন্য কবিরা গুনাহ এবং শাস্তি। জেনার কারণে শাস্তি হবে দুজনের, আর এই জাতীয় ছবিগুলো অথবা ভিডিওগুলো প্রকাশ করার কারণে এইটার সাথে যারা যারা ছড়াবে সবার কবিরা গুনাহ হবে, সবার শাস্তি হবে। আমি দেখতেছি বাংলাদেশে যা শুরু হয়েছে, ইন্নালিল্লাহ। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে, যে ধরা পড়ছে উনি খুব খারাপ, আর যে ধরা পড়ে না সে তো খুবই ভালো। হ্যাঁ, ভয়াবহতা কোথায় জানেন? একখানা হাদিস শোনাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা আমার হাতে 6টা বিষয় বায়আত করো। আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজনু, জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কারো সামনে অথবা পিছে মিথ্যা অপবাদ দেবা না। 6, লা তাসু ফি মারুফ, কোন ভালো কাজে আল্লাহ ও রাসূলের নাফরমানি করবে না। কয়টা হইল?
ছয়টা। কয়টা হলো? ছয়টা। এই ছয়টার মধ্যে সবগুলো দেখেন না। প্রথমটা হয়েছে শিরক করবা না, আর শেষে হয়েছে আল্লাহ রসুলের নাফরমানি করবা না। মাঝখানে চারটা সব মানুষের সাথে জড়িত। চুরি করবা না, জেনা করবা না, মানুষ হত্যা করবা না, মানুষের বিরুদ্ধে অপবাদ রটাইবা না। কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ছয়টা অপরাধ যদি কেউ করার পরে ধরা পড়ে আর তার বিচার হয় তাহলে তার গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলেন। কেউ জেনা করেছে, সেই জেনার বিচার হয়েছে, তাকে পাথর মেরে হত্যা করে ফেলেছে, তাহলে এই বিচারের কারণে ওনার জেনার গুনাহ মাফ। তাহলে যদি ধরা পড়ার পরে বিচার হয় তাহলে ওনার জন্য সুসংবাদ আছে না? ফামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ। নবীজি বলছেন এই অপরাধগুলো, জেনা, হত্যা, ধর্ষণে অপবাদ যেগুলো করছে, এগুলো করার পরে ধরা পড়ার পরে যদি তার বিচার হয়ে যায় তাহলে এটা হবে কাফারা, তার গুনাহ মুছে যাবে। এইটাই। আর যার অপরাধ আল্লাহ লুকিয়ে রাখবেন, ধরা পড়ে নাই, এরকম সংখ্যা বেশি না কম? হ্যাঁ, সারা দেশে ধরা পড়ে 2টা 4টা 5টা 10টা, কিন্তু গোপন থাকে 2, 4, 10 লাখ। এটাই সত্য কথা। এখন নবীজি বলছেন যারা ধরা পড়েছে, বিচার হয়েছে, তাদের গুনাহ মাফ, কিন্তু যারা ধরা পড়ে নাই ফাহুয়া ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আল্লাহর কাছে সুপর্দ। ইনশাআ আকাবাহু ওয়া ইনশাআ আফা আনহু। আল্লাহ চাইলে এই লোককে আল্লাহর আদালতে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। এখন ভাবেন, যে লোক অপরাধ করে ধরা পড়েছে ওই লোক তো অনুশোচনা করবে, অনুতপ্ত করবে, গুনাহ মাফ হবে বিচারের কারণে। আর যে ধরা পড়ে নাই ওনার, তাহলে ঝুঁকিতে আছে কে? বলেন তো কে আছে? এখন ওনাকে নিয়ে যদি ওনারা স্লোগান দিতে থাকে চতুর্দিকে, এই ছবি ছড়ায়, 1 নম্বর কবিরা গুনাহ। 2, ওই লোক তওবা করতে পারে। আমরা কোনো গাঁজাখোর, নেশাখোর খনিকেও কি বলি যে আল্লাহ মাফ করবেন না? এটা বলি নাকি? আমরা মসজিদে আসবে না, আমরা তাদের জানাজা পড়বো না, এই কথা বলি নাকি? আমরা বলি আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। তো ওনার জন্য তো দরজা যতটা খোলা। যেই মানুষগুলো আমি দেখলাম বড় বড় জুব্বাওয়ালা, টুপিওয়ালা, মুফতি সাহেব, হুজুররাও দেদারছে এই ভিডিওগুলো ছাড়তেছে, ছবি ছাড়তেছে, যেটা পায় সেটাই ছাড়তেছে। ইন্নালিল্লাহ। এই লোকগুলোর মাথার মধ্যে কি? কেউ অপরাধ করবে, তার বিচার হবে, কিন্তু তার এই বাজে অশ্লীল দৃশ্য, এইটাকে পাবলিসিটি করা জঘন্য কবিরা গুনাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ঈমানদারদের মধ্যে, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও শাস্তি আছে, আখিরাতেও। আমাদের নীতিগতভাবে নিজেদের ভেতর থেকে ভালো হওয়া উচিত। আমরা মানুষের কল্যাণকামী হব না অকল্যাণকামী? কল্যাণকামী। আমরা আমাদের ভাষাগুলোকে, আমাদের কথাগুলোকে, আমাদের আচার আচরণকে, আমাদের লেনদেনকে, সবকিছুকে আমরা সুন্দর করার চেষ্টা চালাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। শেষ, একবার